রান্নার শুরুতেই তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। মা ঠাকুমাদের হাতের রান্না নিয়ে আমি চলে এসেছি। আমি সিন্ধু রান্নাঘর থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন। শুক্তোর ডাল কি এমন আছে এর মধ্যে এত টেস্টি হয়? শুক্তোর ডাল রান্না করতে আমার লাগবে করলা এবং সজনে। আমি ভালোভাবে করলা এবং সজনে ধুয়ে নিয়েছি। এবার নিব আমি 1 বাটির মতো মুগ ডাল। মুগ ডাল দিয়ে এই শুক্তো ভীষণ মজা লাগে। গরমের দিনে এই শুক্তো হলে দুপুরে খাবারটা অনেক জমে যায়। আর তোমাদের আরেকটা কথা বলছি, তোমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে এই রেসিপি ফলো করো তাহলেও কিন্তু তোমরাও শুক্তো ডাল এত টেস্টি এবং মজাদার হবে। আমি ফ্রাই প্যানে মুগ ডালটি একটু ভেজে নিব। শুক্তো ডাল রান্না করতে মুগ ডালের জুড়ি ভেলা ভার। আর মুগ ডাল দিয়ে যদি এভাবে তোমরা শুক্তো ডাল রান্না করো বন্ধুরা, যারা শুক্তো ডাল কখনো পছন্দ করে না, পাতেও নেয়নি, তারাও কিন্তু শুক্তো ডালের বড় ফ্যান বা ভক্ত হয়ে যাবে। এবার আমি ঠান্ডা জল অ্যাড করে নিচ্ছি ধোয়ার জন্য। দেখতে পাচ্ছ ডালের মধ্যে কিন্তু হলুদ কালার হয়ে আছে, এই জন্য আমাদের ভালোভাবে ডালটাকে ধুয়ে নিতে হবে বন্ধুরা। আমি হাতার সাহায্যে ছেনির সাহায্যে ভালো করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো, যদিও অনেকে ডাল না ধুয়েই রান্না করে, কিন্তু ডালের মধ্যে যে কতটা হলুদ কালার, ওরা যে আগলা যে কিছু মেডিসিন মিশিয়েছে বাইরের ডাল, এই জন্য বাসায় সবসময়ই আমাদের ধুয়ে রান্না করা উচিত। আমি 2 বার ধুয়ে নিব। ফিরে আসছি ধোয়ার পরে। দেখো বন্ধুরা, জল কতটা স্বচ্ছ, ভালোভাবে ধোয়া হয়েছে দেখতেই পাচ্ছ। আর এমনভাবেই কিন্তু ধুতে হবে। বাইরে থেকে আমরা যে কোনো জিনিসই কিনি না কেন, বাসায় যদি আমরা ভালোভাবে ধুয়ে ব্যবহার করি তা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক অনেক ভালো। ডালে বলক উঠেছে। আমি তোমাদের বলেছিলাম ঠাকুমা মাদের হাতের ডাল। আগের দিনের মানুষ কিন্তু সব সময় বাটি দিয়ে ডালের যে ফেনাটা সেটা তুলতো, তাই আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর ডালটা কিন্তু এরকম সিদ্ধ করতে হবে বন্ধুরা, বেশি খুব একটা সিদ্ধ করা যাবে না। আমি দেখো ডালের কাটার সাহায্যে ডালটা কিন্তু ঘুটে নিয়েছি। কতটা ঘুরতে হবে তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম, দেখো। এবার আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। যেহেতু শুক্তোর ডাল মানে স্পেশাল, আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। আসলে এমন করে রান্না করলে অনেক অনেক ভালো লাগবে তোমাদের। আমি ডালটা নামিয়ে নিয়েছি। এবার আমি একটি পাত্র বসিয়ে দিব। পাত্রটা গরম হয়েছে দেখতেই পাচ্ছ। এতে আমি পরিমাণ মতো সরিষার তেল দিব। এখানে কিন্তু বন্ধুরা সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। আর কি কি ফোড়ন দিব দেখতে থাকো। আর তেলের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, যাতে করে সবজিগুলো খুব সুন্দরভাবে তেলটা মশলা মাখা মাখা হয়ে যায়। লবণ দেওয়ার কারণ হচ্ছে, যখন আমি এই উস্তা আর সাজনা ভাজি করব তখন কিন্তু তেল লবণ ভালোভাবে সবজির মধ্যে ঢুকে যাবে। এবার আমি পরিমাণ মতো হলুদ দিব। ডালে কিন্তু আমি অলরেডি হলুদ ব্যবহার করেছি বন্ধুরা, তোমরা দেখতে পেয়েছো। প্রতিটা স্টেপ বাই স্টেপই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ গরমকালে এই ডাল হলে আর কোনো কিছুই লাগে না।
আর বিশেষ করে যদি মা ঠাকুমাদের হাতের ডাল হয় তাহলে কিন্তু কোনো কথাই থাকে না মুখে, এতটা সুস্বাদু। এবার আমি থালাতে উঠিয়ে নিলাম উস্তাটা বা করলা যাই বলো না কেন। এবার আমার অবশিষ্ট যে তেলটা ছিল আমি এই তেলের মধ্যেই যে সমস্ত ফোড়ন দিব সেগুলো হলো তেজপাতা, শুকনো লঙ্কা। এটাকে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দিতে হবে চাপ দিয়ে। এবার আমি আদা কুচি ব্যবহার করেছি বন্ধুরা, এখানে কিন্তু আদা কুচি ব্যবহার করতে হবে। এখানে রাঁধুনি আর 5 সোমবারই আছে। রাঁধুনি এবং 5 সোমবারই দিয়ে যদি তোমরা এই শুক্তো ডাল খাও তাহলে বুঝতে পারবে এর মিরাক্কেল কতটা মজা। শেষে কিন্তু তোমাদের জন্য একটা টুইস্ট অপেক্ষা করছে বন্ধুরা, কেউ ভিডিওটা স্কিপ করো না। আর তোমরা কে কিভাবে এই শুক্তো ডাল রান্না করো অবশ্যই কমেন্টস করে জানাবে, এবং আমার ডালের ধরনটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবে। এবার আমি টমেটো দিয়েছি। শুক্তো ডালে কিন্তু টমেটো দিলে স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এবার আমি ডালের একটু লবণ দেওয়ার পরে ডালের একটু ঝোল দিয়ে দিব। এখন ভালোভাবে নাড়াচাড়া করব। আর লবণটা কিন্তু দিয়েছি বন্ধুরা ডালের পরিমাপ করে। আমি অফলাইনে ঢেকে দিয়েছিলাম, দেখো টমেটোটা কত সুন্দর নরম হয়ে গেছে। একটা সেনির সাহায্যে আমি টমেটোটা সস করছি। আর আমার কথার মাঝে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি চেষ্টা করছি ভালো করার, আর তোমাদের ভালোবাসা থাকলে আমি অবশ্যই পারবো। এবার আমি সিদ্ধ করা মুগ ডালটা দিয়ে দিব। তোমরা যদি এভাবে শুক্তোর ডাল মুগ ডাল দিয়ে মুগ ডালটা ভেজে রান্না করে খেয়ে খাও তাহলে কিন্তু বুঝতে পারবে শুক্তোর ডালের কত স্বাদ। না খেলে কিন্তু কেউই বুঝতে পারবে না শুক্তোর ডালের স্বাদটা, এতটাই মজা এই শুক্তোর ডাল। আর পিওর ভেজ শুক্তোর রেসিপি সবাই শুনলে অধীরে আগ্রহ করে থাকে যে কবে কোনো আত্মীয় বাড়ি গেলে বা নিজে বাসায় বানিয়ে খাবে এই রেসিপি। এতটাই মজাদার শুক্তোর রেসিপি। আর আগেকার দিনের কথাও তো বললেই তো তোমরা বুঝতে পারবে যে মা ঠাকুমারা কত সুন্দর করে বানাতেন। এবার আমি ভেজে রাখা করলা উস্তা যাই বলো না কেন আর সজনে দিয়ে দিলাম। এবার ভালো করে মিলিয়ে নিব। যারা আমার চ্যানেল এর ভিডিও দেখছো তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগে তবে অনুরোধ করব অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং নতুন নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো। আর পরিচিত সবার কাছে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, যাতেও তারা এই পিওর ভেজ রেসিপি মুগ ডালের শুক্তোর রেসিপি দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আমি এখানে কিন্তু জিরা গুঁড়ো ব্যবহার করেছি, ভাজা জিরার গুঁড়ো। তৈরি হয়ে গেল আমার শুক্তো ডালের রেসিপি। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন রকমের রেসিপিতে।